আমি শান্তির বাংলাদেশের জন্য আপনাদের কাছে কি হয়েছে, পদপ্রার্থী হয়েছে। দোয়া করা যাবে না আমার জন্য? কোনো বিনা নয়, আমরা শান্তি চাই, দোয়া করবেন। বাকিটা আমার ভাই, তো এই বলখালি তো আসলে অলিদের শহর, কারে বাদ দিয়ে কারে নিবেন, সব তো আমাদের বুকের জিনিস, কথা ঠিক না? সব মিলে স্টেশন একটা, সেটার নাম সোনার মদিনা, কথা ঠিক কি না? আল্লাহ যেন সবাইকে কবুল করে। আমার জন্য দোয়া করা যাবে না? যাবে না দোয়া করা? আজকে মেরাজের রাতে বলতেছেন তো, বাস আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলীর অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান কাদেরের বড় ছেলে হাসান আজহারী, আপনাদের এই উঠানে মাহফিল করি না, এমন কোন উঠান নাই। তা আমার জন্য দোয়া করবেন। মেরাজে রসুল গেছেন, এটা আমরা খুশি না বেজা? তা আমি বললাম রসুল গেছেন, যদি রসুল যাইতো তাহলে প্রশ্ন থাকতো নবী কেমনে গেছে, কথা ঠিক না? তখন বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, গেছে কেমনে? তা আল্লাহ বলছে মেরাজ নিয়ে ঝগড়া করিও না। কেন? রসুল যায় নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিজে হাবিবুল্লাহকে নিয়ে গেছি। তাহলে নিয়ে গেছে কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ, আমি যেটা বুঝাইতে যাচ্ছি, বাংলাদেশে আপনাদের বলকালিতে প্রাইমারি স্কুল আছেন না, হেডমাস্টার আছেন নি? হেডমাস্টার সবার উপরে, আর যিনি দারোয়ান হয় উনি নিচে। হেডমাস্টারে যদি 2 কোটি টাকা দেন, এই জীবনে কখনো দারোয়ান হবে? কেন? যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না। এমপি কখনো কাউন্সিলর হয় না, কাউন্সিলর কখনো মেম্বার হয় না। তো আল্লাহ হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে বলছে সুম্মা দানা, হাবিব আরো উপরে উঠেন। কেমন উপরে? সে কাবা কাউসাইনে আও আদানা, 2টা কামান ধনুক এক হইলে যতটুকু কাছে হয়, আল্লাহ বলে আও আদানা, হাবিব এবং আল্লাহ তার চেয়ে আরো নিকটে হয়ে গেছে। এত উপরে উঠছে, মাশাআল্লাহ, এত উপরে কাছাকাছি হয়েছে আল্লাহ এবং কে? হাবিবুল্লাহ। তা আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি মেহমান, আমি মেজবান, আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো, দিতে দিতে আপনি নবীকে খুশি করে ফেলবেন। তাহলে মেরাজে গেছেন রহমতুল লিল। আমার নবী সেই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মালিক বিদায় দিয়ে দেন, আমি দুনিয়ায় চলে যাব। আল্লাহ বলে আমি কালিমুল্লাহকে কালিম বানাইছি, খলিলুল্লাহকে খলিল বানাইছি, কাউকে মেরাজ আনি নাই। কেন? যে আল্লাহ দেখবে সে কখনো জমিনে যাইতে চাইবে না। আর আপনারে বলছি আপনি চান আমি দিব, তা আপনার তো বলার কথা ছিল মাওলা আমি আর জমিনে যাব না, এখানে থেকে যাব। হাবিব যেতে চাচ্ছেন কেন? হাবিব বলে মাওলা তোমার দেখার পর থাকতে বড় মন চায়, কিন্তু যদি আমি দুনিয়ায় না যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, তুমি আযাব দিবা। আমি নবীরে বিদায় দাও, আমি জমিনে গিয়া উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিব। আমার চোখের পানির কারণে তুমি মাওলা আমার উম্মতে আর আযাব দিতে পারবা না। গভীর মনোযোগ, আমরা মেরাজ নিয়ে মাহফিল করছি আর আল্লাহ বলছে ওয়ান নাজমি ইজা হাওয়া, হে আমার বান্দা তুই মেরাজ নিয়ে আছিস, এটা আশ্চর্য না, কারণ আমি আল্লাহ নিয়ে গেছি। আশ্চর্য হচ্ছে হাবিবুল্লাহ আল্লাহকে দেখার পর ওয়ান নাজমি ইজা হাওয়া, তিনি লামাকান থেকে উম্মতি উম্মতি বলে জমিনে চলে এসেছে। আজকেও আমার নবী উম্মতি উম্মতি করছে, সেই কারণে কোরআন খুলেন নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। এমন কোন নবীর উম্মত নাই গুনাহ করেছে আল্লাহ ছেড়ে দিয়েছে, গুনাহ করলে আল্লাহ ছাড়ে না, আযাব দেয়। আর আমরা নবীর উম্মত হইয়া এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। মালিক
আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মা কানাল্লাহু লিইউআসিবাহুম। হাবিব আপনার উম্মত নামাজ পড়ে নাই, আমার বড় রাগ উঠেছে। আপনার উম্মত 2 নাম্বারই করেছে, আমার বড় রাগ উঠেছে। কিন্তু তাদেরকে আযাব দিতে পারে নাই কেন? ওয়া আনতা ফীহিম, আপনার কারণে আপনি নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। তাহলে কার কারণে বেঁচে গেছে? নবীর কারণে বেঁচে গেছে। আজকে এই 8 আসনে আমি সংসদ সদস্য পদপ্রার্থী। আপনি বলবেন হুজুর ফলে ভাই জানো রে অনেকই লেগিন নাই মন্দে, এরকম অনেক প্রশ্ন আছে না? নাই আছে। 300টা আসন আছে। কয়টা আসন আছে? একটা সরকার গঠন করতে গেলে 151টা আসন পাইলে হয়, তার চেয়ে বেশি আসন পাওয়ার দরকার। আচ্ছা, সব দল সংসদে যাবে, ওনাদের দলের যিনি আদর্শ প্রধান ওনাকে নিয়ে কথা বলবে, আমার নবীটার পক্ষে কি কথা বলবে? এই প্রশ্ন আজকে করা দরকার না? দরকার আছে না? তো সব দল থেকে মানুষ যাক না, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর পক্ষে কথা বলার জন্য অন্তত 1-2 জনকে তো পাঠানো দরকার। এখন বলেন এই 8 আসন কি ওলিদের শহর না? নবী প্রেমিকদের শহর না? তো এই শহরে আমরা যারা বসবাস করি দল ভিন্ন ভিন্ন হইতে পারে আর কি, সব দল মিলে যদি এটা সিদ্ধান্ত নেই যে আমরা একজনকে পাঠাবো যিনি সংসদে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে, এটা দরকার আছে না? নাই আছে। নবীজি আজকেও কাঁদতেছে। যদি ওই নবীর সুখের পানির প্রতি মায়া লাগে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি কারো বিপক্ষে নামি নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নামি নাই, আমার নবীর পক্ষে নামছি। তো আমার নবীটার নাম কি? রহমতুল লিল। তো যিনি আলামিনের রহমত হয় উনি কি কারো বিপক্ষে হয়? তো হাসান কোন দলের পক্ষেও নামে নাই, বিপক্ষেও নামে নাই, সকল জনতার পক্ষে নামছে। কথা ঠিক না? নবীর নাম নিলে গজব না রহমত? আমার ভাইরা মাহফিল করে মক্কা শরীফ একটা পাহাড় আছে, নাম হচ্ছে জবলে রহমত। জবলে বলকালিতে অনেক পাহাড় আছে না? কোন পাহাড়ের নাম রহমত আছে? কিন্তু মক্কা শরীফে পাহাড়ের নাম কি? কেন এটার নাম জবলে রহমত? একটা কারণে, বাবা আদম আলাইহিস সালাম ওই পাহাড়ে বসে আমার নবীর নাম নিয়েছিলেন। তো নবীর নাম পাহাড়ে নিলে পাহাড়ের নাম কি হয়ে যায়? নবীর নাম এলাকায় নিলে এলাকা কি হয়ে যায়? রহমত হয়ে যায়। নবীর নাম গ্রামে নিলে গ্রাম কি হয়ে যায়? তো যদি বাংলাদেশে শান্তি চায় সংসদেও তো নবীর নাম নিতে হবে, তাইলে না বাংলাদেশ কি হবে? শান্তি। সেই জন্য আমি শান্তির বাংলাদেশের জন্য আপনাদের কাছে কি হয়েছে? পদপ্রার্থী হয়েছে। দোয়া করা যাবে না আমার জন্য? কোনো গিনা নয়, আমরা শান্তি চাই, দোয়া করবেন। বাকিটা আমার ভাই আলহামদুলিল্লাহ আলামিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদা নশীন মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি মুদ্দাজিল্লুল আলী, উনি বলবেন। আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল সব দিক দিয়ে রৌনক, কারণ ইমামে আহলে সুন্নাতের শাহজাদাও আসছে, বারিয়া দরবার শরীফের শাহজাদাও আসছে। কারণ আসলে এই বলখালি তো আসলে ওলিদের শহর, কারে বাদ দিয়ে কারে নিবেন? সব তো আমাদের বুকের জিনিস। কথা ঠিক না? সব মিলে স্টেশন একটা, সেটার নাম সোনার মদিনা। কথা ঠিক কি না? আল্লাহ যেন সবাইকে কবুল করে। আমার জন্য দোয়া করা যাবে না? যাবে না দোয়া করা? আজকে মেরাজের রাতে বলতেছেন তো, বাস আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলীর অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান কাদেরের বড় ছেলে হাসান আজহারী, আপনাদের এই উঠানে মাহফিল করি না, এমন কোন উঠান নাই। তা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।